তোমরা কি সকলে জানো বাইরের দেশের জিনিসপত্র আর আমাদের বাংলার জিনিসপত্রের মধ্যে কতটা পার্থক্য রয়েছে? সেটা তো আজ আমি জানতে পারলাম। আমি সবসময় শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। যেমন আজকের এই রুটির প্যাকেটটা দেখলে আমার হাতে, এই রুটির প্যাকেটটা আমাদের বাংলায় কত টাকা থাকে? হয়তো 30 টাকা, 35 টাকা, বা তার থেকে বেশি হলে 50 টাকা, কিন্তু কখনোই 70-80-তে যায় না। কিন্তু আমার বাবারা যেখানে গেছে সেখানে আসার সময় ট্রেনে এই রুটিগুলো খাচ্ছিল, আর এই রুটিগুলোর দাম ওখান থেকে কত নিয়েছে তোমাদের দেখিয়েছি। 70 টাকা প্যাকেট নিয়েছে। কটা রুটি ছিল সেটাও তোমাদের বলি। ওখানে কম করে 22 থেকে 25টা রুটি ছিল, এখনও রয়েছে। আর অনেক বড় বড় ছিল রুটিগুলো, বেশ নরম। আর ওই রুটিগুলো ছেঁকে বা না ছেঁকে শুধুই খেতে পারবে। যেমন আমাদের বাংলাতে যখনই আমরা কোনো দোকানে যাই, আমি বা আমার মতো অনেক মানুষ রয়েছে, 20 টাকা 25 টাকা দাম শুনলে 5 টাকা কমাও, 2 টাকা কমাও, এটা আমরা বলেই থাকি, সেটা আমি হই বা অন্য কেউ। কিন্তু যখন আমরা বাইরের দেশে বা নিজের জায়গা থেকে অন্য কোথাও, যেমন উদাহরণ দিই, আমি যখন নবদ্বীপ ছেড়ে কলকাতা যাই, তখনই কোনো জিনিস দাম কম হোক বা বেশি, বা যেই দামটা আমাদের নবদ্বীপে অল্প থাকে সেই দামটা ওখানে 2 টাকা হলেও বেশি হয়। কিছু জিনিসের কম হয়, কিন্তু তাও বলতে পারি না যে ওটা কম নিন, তখন কিন্তু সেই জিনিসটাই আমাকে নিতে হয়। কারণ ওই সব জায়গার মানুষদের মধ্যে প্রতিটা দোকান বলো, শপিং মল বলো, একই রেট থাকে, একই দাম থাকে, তাই তুমি বাধ্য নিতে। ওখানে কোনো তর্ক বা বিতর্ক করলে হবে না, তাহলে তোমায় দেবে না। ঠিক তেমনই বাইরের দেশেও যখন মানুষ যায়, তখন নিশ্চয়ই টাকাটাই বেশি করে নিয়ে যায়, নয়তো এই ডাল, চাল, আলু, পটল এইসব সবজি নিয়ে যায় না। আর যারা যায় তারা যায়, তাদের কথা আমি বলতে পারবো না, কারণ আমি কখনোই বাইরের দেশে গেছি কি না সেটা এখন না বলাই বাহুল্য। কিন্তু আমার পরিবার থেকে আমার বাবা দিদি যতবার গেছে, তারা সবসময় জামা কাপড় আর শুকনো খাবার ছাড়া আর কিছুই নেয়নি। যেমন ট্রেনে, বাসে বা গাড়িতে যখনই ওঠে, তখনই বিস্কুটের প্যাকেট, মুড়ির প্যাকেট, চিড়ের প্যাকেট এই সবগুলোই নিতে দেখেছি, কারণ এর আগেও দেখেছি, এইবারও দেখেছি। তো যাই হোক, এই সব প্যাকেটগুলোর দাম ওখানে এত পরিমাণ বেশি। আর কি কি এনেছিল বাবা সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। তো সকালবেলা তো আমি চা দিয়ে 2খানা পরপর খেয়ে নিয়েছি, না ছেঁকেই। রুটিগুলো অনেক বড় ছিল, যেগুলো তোমাদের দেখানোর জন্য ভিডিওটা আরও বিশেষ করে করা। আজ যেগুলো ছিল সেগুলো তো আমি খেয়েছিলাম সকালবেলায়, যখন আমি রুটি খাই, মানে সকালবেলা বলতে চা খাওয়ার পরে, তখন খেয়েছিলাম। আর রুটিগুলো অনেক ভালো ছিল, তুমি শুধুও খেতে পারবে, ছেঁকে বা না ছেঁকে, সেই জন্য আরও বেশি মনে হয় দাম। কিন্তু আমাদের এখানে এই সব রুটির অত বেশি দাম না। রুটি কেন, যা যা জিনিস বাবা এনেছে তা জিনিস এখানে অনেক কমের আছে, কিন্তু ওই সব জায়গায় অনেক বেশি। কারণ ওই সব জায়গায় মানুষ প্রতিদিনই যায়, আর প্রতিদিনই তাদেরকে এই সব জিনিসগুলো নিতে বাধ্য। তাই ওখানকার যেসব বাসিন্দা বা ব্যবসায়ীরা রয়েছে, তারাও দাম একই রেটে রেখেছে, যে কম আর বেশি না। যদি আজ নাও তো নাও, না নাও তো না নাও, ঠিক আছে? সেই রকমই, যেমন তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো, আমি বলেছিলাম আমার বাবা দিদি গোয়া গেছিলো আমার ঠাকুমার পিণ্ডি দিতে। সেহেতু সেখানে কি কি খেয়েছে, কি কি না খেয়েছে, সব কথা শোনা হয়নি। কিছু কথা শোনা হয়েছে, কিছু কথা শোনা হয়নি। সেই সবই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কি কেউ আগে গেছো কি না অবশ্যই আমাকে জানিও। কিন্তু ওই গোয়ার কিছুটা দূরেই রয়েছে আমাদের ইতিহাসের পাতায় লেখা নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা আমার চোখে এখনও দেখিনি ওটা কেমন দেখতে। কিন্তু আমার দিদি ওই কলেজে গেছে, দেখেছে, ভিডিও করেছে। সেই সব কিছু আমি দেখতে পারলে চেষ্টা করব তোমাদের ছবি এই ইউটিউবে মানে ছাড়ার, পোস্ট করার। আর যদি দেখতে না পাই তাহলে আমি নিজেই দেখে নেব। যাই হোক, ওই সব জিনিসগুলো অনেক মিস করেছি, কারণ ওই জিনিসগুলোতে আমি যেতে পারিনি, আর কখন যেতে পারবও না, সেই সব বলাই বাহুল্য। যাই হোক, আর কখনো যদি অন্য কোনো জায়গায় যাই, চেষ্টা রাখবো দিদির সাথে আমিও যাওয়ার। কারণ এর আগেরবারও দিদি অনেক ভিডিও করেছে, অনেক জায়গায় গেছে, আমি যেতে পারিনি, আমার কাজকর্ম, ব্যক্তিগত কোনো কারণের জন্য, সেই জন্য আর যেতে পারিনি। কিন্তু এবার আশা রাখবো অবশ্যই যাওয়ার। তো যাই হোক, কয়দিন ধরে বলতে 2 দিন ধরে তো প্রচুর পরিমাণে আমাদের নদিয়ায় বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়িতে তো রীতিমতো জল জমে গেছে সামনে পেছনে সব দিকে। সেগুলোই একটু ভিডিওর ক্লিপে নিজে নিজেই করে ছাড়লাম বা দেখালাম তোমাদের ওখানে কোথায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে জানিও অবশ্যই। আর এই বৃষ্টির মধ্যে অনেক রকমের ছোট মাছ, বড় মাছ, গঙ্গার বা অন্য পুকুর বিলেরও হতে পারে, অনেক মাছ বাবা নিয়ে এসেছিলো। কারণ এই কয়দিন বাবা
ছিল না, 4 দিন ছিল না। তো বাবা যেই মাছ রেখে গেছিলো তার মধ্যে ছিল পার্শে, খয়রা, এই মাছ খেয়ে আমরা কাটিয়েছি। আর এখন যেহেতু বাবা চলে এসেছে, বাবা নিজের হাতে বাজার করে মাছ নিয়েও এসেছে, সেইগুলো মা এই বৃষ্টির মধ্যে কেটে ধুয়ে মেজে সব নিয়ে এসে রান্নাও করে ফেলেছে। আর দুপুরবেলায় এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আর আজকে কি কি ওরা করেছে ওখানে সেই সব গল্পও শুনবো। সেগুলো শুনে যদি মনে হয় তোমাদের সাথে জানানো বা শেয়ার করা, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো বলতে বলতে তো মায়ের এই ধনেপাতা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে এই ছোট ছোট মাছের তরকারি হয়ে গেল। আর মা রাতের জন্য একটা তরকারি করছে, যেটা হচ্ছে আলু পেঁপে আর কাঁচা ছোলা দিয়ে তরকারি। এটা বেশ খেতে লাগে। যদি তোমরা কেউ খেয়ে থাকো আমাকে অবশ্যই জানিও। আমরা তো এটা প্রায় দিনই খেয়ে থাকি, যেমন রুটি দিয়ে খাই, পরোটা দিয়ে খাই, কখনো থাকলে ভাত দিয়েও খাই। এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। অনেকে পেঁপের তরকারি দেখলে নাক সুটকায়, কিন্তু এভাবে রান্না করলে বেশ ভালো লাগে, মাখা একটা তরকারি হয়। আর এটা খেতেও বেশ ভালো। একবার খেয়ে দেখো, তারপরে আমাকে জানিও। আমরা তো এভাবে খাই, আর তোমরাও খাও। আর তোমরা কে কে কতবার বাইরে গেছো সেটা অবশ্যই জানিও। তো আমিও সামনে কোথায় যাচ্ছি বাইরে সেটা অবশ্যই তোমাদের ভিডিওতে জানাবো। আর যেসব মানুষরা আমার ভিডিও দেখে তারা তো আকাঙ্ক্ষা হয়ে রয়েছে আমি কোথায় যাব সেটা জানানোর জন্য। তো অবশ্যই দেখতে থাকো। আর এখনও যদি আমার পেজটাকে সাবস্ক্রাইব না করো, ভিডিও শেষে একটা কথাই বলবো, পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো দেখতে ভালো লাগলে আর অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।